আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ভোর সকাল থেকে ঢাকা বিভাগ থেকে শুরু করে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, ঢাকা বিভাগের পূর্বাঞ্চল, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, রাজশাহী এবং রংপুর, ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত দেখা গেছে। আজ বিকেল থেকে দেখুন এখানে ত্রিপুরা রাজ্যের দিকে এবং এদিকে মিজোরাম পুরো দিকে ব্যাপক আকারে মেঘ কিন্তু তৈরি হচ্ছে বজ্রসহ। এটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে শিলচর থেকে শুরু করে আগরতলা, ত্রিপুরা, সিলেট এবং এখানে কুমিল্লা সহ এবং আশেপাশে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের অনেক এলাকায় রাতে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ বিকেল থেকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। রাতেও বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এখানে পশ্চিমবঙ্গেরও অনেক এলাকায় প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের বৃষ্টিবাহী মোডে চলে আসলাম, মেঘলা মোডে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী বুধবার যদি দেখি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে এখানে রংপুর বিভাগের কিছু কিছু অংশে, ময়মনসিংহ বিভাগ এবং এখানে টুরা এবং গোলাপাড়া, আমরাপুর এই অঞ্চলের দিয়ে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে, এমনটাই আবার দিল অলরেডি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পরের 48 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়, রংপুর বিভাগের উপর এবং এদিকে সিলেট বিভাগের উপর এবং এদিকে মৌলভীবাজার এবং এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। বড়লেখা অঞ্চল, কুলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, খামালগঞ্জ অঞ্চল থেকে শুরু করে চরকাই এবং জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, সিলেট এবং এদিকে চাতকবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ সহ উত্তরবঙ্গের অনেক এলাকায়, নেত্রকোনা, ফুলপুর এবং নালিতাবাড়ি অঞ্চল, জামালপুর এবং বাগমারা, ডালু এবং এদিকে আরও উত্তরে দেখুন বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মূলত পরবর্তী 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত থাকলেও দক্ষিণাঞ্চলে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, যা উত্তরাঞ্চলে চেয়ে তুলনামূলক অনেকটাই কম থাকতে পারে। এরপরে শুক্রবার 6 সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে একদম উত্তরবঙ্গের উপর, একদম উত্তরবঙ্গে এখানে রংপুর বিভাগের উত্তরাঞ্চল এবং ঠাকুরগাঁও এবং পীরগঞ্জ এবং শিলিগুড়ি এবং কোচবিহার অঞ্চল থেকে শুরু করে দেখুন এখানে আশেপাশে অনেক এলাকায় দেখুন দিনহাটা এবং এখানে শীতলকুচি, লালমনিরহাট এবং এদিকে জলঢাকা এবং দেবীগঞ্জ, বৌদ্ধা, ঠাকুরগাঁও এবং এদিকে দেখুন পঞ্চগড়, জলপাইগুড়ি এবং ধূপগুড়ি এই অঞ্চলে, শিলিগুড়ি এবং উত্তরে একদম উদলাবাড়ি থেকে শুরু করে এখানে দেখুন বেশিরভাগ এলাকায়, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এখানে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত আগামী 24 থেকে 48 ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাস। এরই মাঝে যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, বঙ্গোপসাগর বুকে একটি কিন্তু নিম্নচাপ তৈরির আভাস কিন্তু উঠে আসছে। এখানে আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগর বুকে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হতে পারে। এটি ধীরে ধীরে কিছুটা শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। এটি এখনও কোন দিকে যাবে সেটা কিন্তু অনিশ্চিত রয়েছে। তো আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে লাইভ আপডেটে প্রতিদিনই জানিয়ে দেবো। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।